হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। যে বন্ধুরা তোমাদের জন্য আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এই ভিডিওটি প্রত্যেকের জন্য জানা জরুরি এবং দেখা জরুরি। কেননা রাজ্যে এবং কেন্দ্রে অনেক জায়গাতে কিন্তু আধার কার্ড বাতিল হচ্ছে, বাড়ি বাড়ি চিঠি আসছে। সেই সমস্যার সমাধান নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যখনই যে কোনো নোটিফিকেশন বা আপডেট আসবে আধার কার্ড রিলেটেড সমস্তটাই কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। সুতরাং তোমাদের সুবিধার্থে আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কি ওয়েবসাইট চালু করা হয়েছে, যেগুলো বাতিল হয়ে গেছে আধার কার্ড, তাদের জন্য আমরা কি করে অ্যাপ্লাই করবে সেই ওয়েবসাইটে এবং সেই ওয়েবসাইটের লিঙ্ক কি রয়েছে সমস্তটাই কি তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে কি যাদের আধার কার্ড বাতিল হয়েছে তারা হতাশাগ্রস্ত না হয় এবং চিন্তায় চিন্তিত না হয়। বন্ধুরা, তারা যাতে সুবিধা পায়, তাদের যেন প্রবলেমটা সলভ হয়ে যায় ইজিলি, সকলে শেয়ার করো। আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। ফেসবুক পেজ থেকে দেখে তাহলে পেজটা অবশ্যই ফলো করো। চলো দেখে নিন আজকে এই গুরুত্বপূর্ণ আধার সংশোধনের ওয়েবসাইটটা কী রয়েছে এবং কী করে ফর্ম ফিল আপটা করবে স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কি বলেছে বন্ধুরা, কোন ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে হবে, দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে, রাজ্যের আধার সমস্যা .com। এই যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কোনো চিন্তার কারণে ডেসক্রিপশন বক্সে ক্লিক করো, ক্রোম ব্রাউজারে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটা ফর্ম চলে আসবে। তাহলে কি করে ফর্ম ফিল আপটা করবে চলো দেখে নিই। প্রথমে কি লেখা রয়েছে বন্ধুরা, এই ফর্মটাতে কি করে ফর্ম ফিল আপটা করবে দেখে নাও। স্টেপ বাই স্টেপ কি লেখা রয়েছে, নাম, এখানে নাম লিখবে, যে নামটা আধার কার্ডে ছিল সেই নামটা লিখবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট জেলা, কোন জেলার আন্ডারে পড়ে আপনারা এবং আধার কার্ডটা কোন জেলায় রয়েছে। স্থানীয়, এটা কি বলেছে, ব্লক, মিউনিসিপ্যালিটি, যদি পুরসভা হয়ে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি যেটা থাকবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে বন্ধুরা। তারপরে কি রয়েছে, যেটা ভেরিফাই আধার, 12টা ডিজিটে যেটা আধার নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। স্টেপ বাই স্টেপ ভালো করে ফিল আপ করবে, না হলে কি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং ঠান্ডা মস্তিষ্কে ভালো করে ফিল আপ করবে। এটা কোনো কোথাও যেতে হবে না বন্ধুরা, তোমরা নিজে থেকেই নিজের মোবাইলে করতে পারবে, কোনো কম্পিউটারের দোকানে না গেলেও চলবে। তার পরবর্তীতে কী রয়েছে, ফুল অ্যাড্রেস, ভিলেজ নেম, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পিএস মানে হচ্ছে থানার নাম, জেলা, সমস্ত কিছু কিন্তু এখানে দিতে হবে। কি বলেছে, ফুল অ্যাড্রেস মানে ঠিকানাটা এই ঘরেটায় পুরোটাই লিখতে হবে। তারপরে কি 6 ডিজিট পিনকোড নাম্বার, এরিয়া যেটা পিনকোড নাম্বার রয়েছে 6টা অক্ষরের, সেটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। তারপরে কি বলেছে, স্টাক মার্ক যেগুলো রয়েছে একটা কিন্তু এটা খেয়াল করবে, স্টাক মার্ক যেগুলো রয়েছে এগুলো কিন্তু ফিল আপ করতেই হবে, মাস্ট, ম্যান্ডেটারি, এটা ফিল আপ করতেই হবে বন্ধুরা। তারপরে কি রয়েছে, ভোটার আইডি কার্ড, এটা স্টার মার্ক নেই, এখানে না দিলেও চলবে। যাদের ভোটার আইডি কার্ড রয়েছে যাদের নেই তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে কি হচ্ছে, বিধানসভা কেন্দ্রের নাম, ভোটার আইডি কার্ড থাকলে এখানে দিতে হবে, না হলে দিতে হবে না। তারপরে কি বুথ নাম্বার বা পার্ট নাম্বার, এটা কি ভোটার লিস্টে থাকে সেটা কিন্তু এখানে দিতে হবে। তার পরবর্তীতে কি রয়েছে তোমরা দেখে নাও, আধার আপলোড, আধার ডিঅ্যাক্টিভেশন লেটার। যে বন্ধুরা কোন অ্যাড্রেস থেকে এসেছিল সেই অ্যাড্রেসটা মিলিয়ে নিবে, আমাদের চ্যানেলে রয়েছে সেই ভিডিওটা, অবশ্যই দেখবে। সেটা কি আকারে এখানে আপলোড করতে হবে, যে চিঠিটা আপনার বাড়িতে এসেছে আধার ক্যান্সেলেশন নিয়ে, সেটা কিন্তু এখানে পিডিএফ ফাইল করতে হবে সেই ক্যান্সেলেশন চিঠিটা। তারপরে কি এখানে আপলোড করতে হবে। তারপরে কি বলেছে, রিমার্ক, এনি মন্তব্য, আপনার কোনো যদি বক্তব্য থাকে তাহলে এখানে লিখবেন, না লিখলেও চলবে। তারপরে কি বলেছে, এটা ইম্পর্টেন্ট বন্ধুরা, ইওর ভ্যালিড মোবাইল নাম্বার, যেটা আপনি ইউজ করেন দৈনন্দিন জীবনে সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে কি গেট ওটিপি, সেই নাম্বারে একটা ওটিপি যাবে, তারপরে কি সাবমিট করতে হবে বন্ধুরা। তার মানে কত সহজে এবং কি করে ইজিলি ফর্ম ফিল আপটা হয়ে গেল বন্ধুরা, দেখতেই পাচ্ছ বন্ধুরা। সুতরাং প্রত্যেকের সুবিধার্থে কিন্তু এই ফর্ম ফিল আপ, প্রত্যেকের সুবিধার্থে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ওয়েবসাইটটা চালু করেছে জনগণের দরিদ্রদের সুবিধার্থে, যাতে করে কি তারা হয়রানি না। তাহলে কি করে ফিল আপ করবে আমরা স্টেপ বাই স্টেপ দেখালে, যে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা। তো সুতরাং আমাদের চ্যানেল নতুন হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজে পেজটা অবশ্যই ফলো করতে ভুলবে না বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।